আল্লাহ আমার উম্মত গুনাহ করে ফেলছে, আল্লাহ আল্লাহ আমার উম্মত গুনাহ করছে মালিক। ইয়া রব হাবলি উম্মতি, ইয়া রব হাবলি উম্মতি, ইয়া রব হাবলি উম্মতি বলে বলে যখন কাঁদতে থাকবে, আল্লাহ ডাক দিয়ে বলবে, হাবিব মাথা উঠা, আজকে হাসরের মাঠ কায়েম করছি আপনাকে কাদার জন্য না। চিৎকার মেরে জোরে বলবেন কি আল্লাহু আকবার। ভাইজান মদিনাতে আমি বহু হাজি দেখছি, অ্যাডভোকেট সাহেব গেছেন, বহু এখানে আমার শাহ আলম ভাই আছে, অনেক মুরব্বীরা মদিনায় গেছে। নবী রওজা শরীফ দেখলে বহু হাজিরা চোখের পানি আর ধরে রাখতে পারে না। গরিব হাজিরা যখন ফিরে চলে আসতে যায়, রওজা শরীফের দিকে তাকায় তাকায় কাদার বলে, হুজুর জীবনে আর কোনোদিন মদিনায় আসার আর সুযোগ আমার হবে না জানি। ইয়া রাসূলুল্লাহ একবার আসছি, আর আসার সুযোগ আমার নাও আসতে পারে। আহা নবী বিনে কঠিন হাসর কত ভয়াবহ হবে রে। ডেমনার মুসলমান আল্লাহর সাথে সাথে কাহারিয়ত, লক্ষ বছর ধরে আল্লাহর কাহারিয়ত কেউ দমাইতে পারে না। নবীজি একটা চিৎকার দিয়ে কান্না শুরু করবে, ইয়া রব হাবলি উম্মতি, আল্লাহ আমার উম্মত গুনাহ করে ফেলছে। সাথে সাথে আল্লাহ ডাক দিবে, হাবিব মাথা উঠান, আমি ওয়ালা সাফাইউতিকা রাব্বুকা ফাতারদা, আমি ওয়াদা করছিলাম আপনার আমি খুশি করে দিব। আমি ওয়াদা করছিলাম আসা আইয়া বাসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা, আপনাকে মাকামে মাহমুদ সর্বোচ্চ ইজ্জতওয়ালা বানাবো। আমি আপনাকে সর্বোচ্চ ইজ্জতওয়ালা বানাবো, আমি আপনাকে খুশি করব। হাবিব মাথা উঠান, আর আপনি কাঁদবেন না। কাদার জন্য হাসর কায়েম করি নাই। হুজুর মাথা উঠান। আল্লাহর নবীজি তখনও কাঁদবে, আর ভাবলি উম্মতি, আল্লাহ আমার উম্মত গুনাহ করছে। আল্লাহ নবীরে খুশি করার জন্য ডাক দিবে, হাবিব হামদের পতাকা আজ আপনার হাতে দিলাম, সুপারিশের পতাকা আপনার হাতে দিলাম, আপনি যান, আপনার উম্মত যাকে খুশি তাকে নিয়ে আপনি জান্নাতে চলে যান। শ্রেষ্ঠ নবী দিলাম রে তরিয়ে নিতে রোজ হাসরে, পথ না ভুলি তাই তো দিলে পাক কুরআনের বাণী। খুদা তোমার মেহেরবানি, সুন্দর ফুল সুন্দর ফল মিঠা নদীর পানি, খুদা তোমার মেহেরবানি, খুদা তোমার মেহেরবানি। আল্লাহর নবী বললেন, আদম এবং হাওয়া দুইজন যখন জান্নাতের ভিতরে, তখনও বিয়ে শাদী হয় নাই। আল্লামা ইমাম মোল্লা আলী কারি মাক্কি হানাফি হারুবি আজ থেকে 450 বছর আগে আমার নবীর মিলাদুন নবীর পক্ষে একটা কিতাব লিখে গেছেন। মারহাবা বলা যাবে? মনোযোগ দিন। আজকের মাহফিলের প্রথম শব্দ হলো পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উদযাপন উপলক্ষে 14তম বার্ষিক মাহফিল। পবিত্র ঈদে মিলাদুন নবী উদযাপন উপলক্ষে এই মিলাদুন নবীর মাহফিল। কেন মিলাদুন নবী? আজ থেকে 450 বছর আগের মক্কার ইমাম, মদিনার ইমাম, ইমামুল হারামাইন আশ-শরীফাইন আল্লামা মোল্লা আলী কারি মাক্কি হারুবি রাহমাতুল্লাহি আলাইহি একটা কিতাব লিখছেন, আল মাওরুদুর রাবি ফি মাউলিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একবার জোরে বলা যাবে কি মারহাবা? এটা অত্যন্ত আশ্চর্যের বিষয় যে 450 বছর আগে এই মাসালার সমাধান দিয়েছেন আল্লামা ইমাম মোল্লা আলী কারি।
যিনি ইমামুল হারামাইন আশ-শরীফাইন ছিলেন, দুই হারামের ইমাম ছিলেন, ওই জমানার মুজাদ্দিদ ছিলেন। পৃথিবীর এমন কোন আলেম নাই যে তাকে ওনাকে মুজাদ্দিদ না বলেছেন। 1000 বছরের মুজাদ্দিদ ছিলেন তিনি, অর্থাৎ 1000 বছরের মুজাদ্দিদ, অর্থাৎ উনি ছিলেন মুজাদ্দিদ আল ফিসানি শেখ আহমদ সেরহিন্দি রহমাতুল্লাহ আলাইহি যখন ভারত উপমহাদেশের তাজদীদ করেন, এই জমিনে যখন দ্বীনের সংস্কার করেন, তখন মধ্যপ্রাচ্যে আরব অঞ্চলে হযরত মুল্লা আলী কারি রহমাতুল্লাহ আলাইহি তিনি এত বড় মুজাদ্দিদ ছিলেন যে ওনার দস্তখত ছাড়া মক্কা মদিনাতে কোনো মুহাদ্দিস জন্ম হতো না। কোন আলেমের নামের পিছনে দস্তখত উনার লাগতো, এত বড় মুহাদ্দিস ছিলেন তিনি এই জামানায়। তিনি মিলাদুন নবীর পক্ষে একটা কিতাব লিখে গেছেন, আল মাওরিদুর রাবি ফি মাউলিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তোমরা 450 বছর আগে সমাধান দিয়ে গেছে। এখন এসে কেউ যদি বেদাত বলে তাহলে ও ছাতা ঘুমানোর সুমানার টাইম আমাদের নাই। কথা ঠিক কি না? এখন কি এসে বেদাত বলবে, ওটা আমাদের সাবজেক্ট না, এটা ওনার আকলের অভাব। ওনার আকল জ্ঞানে না ধরলে সেটা আমাদের করার কিছু নাই। কারণ 450 বছর আগের ইমাম যেটা বুঝেছে, 450 বছর ইমাম সাহেব পরে সেটা ইমাম সাহেব না বুঝতে পারে। না বুঝতে পারলে তো আমি জোর করে বুঝাইতে পারবো না। 450 বছর আগে ইমাম তিনি লিখছেন মিলাদুন নবীর পক্ষে কিতাব। এই কিতাবের ভিতরে ইমাম জৌজি রাহমাতুল্লাহ আলাইহির এক কিতাবের হাওয়ালা থেকে তিনি একটা ঘটনার উল্লেখ করেছেন। হযরত আল্লামা ইমাম মুল্লা আলী কারি রাহমাতুল্লাহ আলাইহি তিনি লিখতেছেন, আদম সফিউল্লাহ যখন জান্নাতের মধ্যে, আম্মা জান হাওয়া আলাইহিস সালাম জান্নাতের মধ্যে, তখনও বিয়ে হয় নাই, এই পবিত্র বন্ধনটা তখনও হয় নাই। এই পবিত্র বন্ধনের মাধ্যমে আমরা আমাদের পরিচয় পেয়েছি, মায়ের পরিচয় হয়েছে, বাবার পরিচয় হয়েছে, রাষ্ট্রের পরিচয় হয়েছে, আইডেন্টি কার্ড আমরা পেয়েছি, জন্ম নিবন্ধন আমরা পেয়েছি, চাচার পরিচয় পেয়েছি, মামার পরিচয় পেয়েছি, আত্মীয়র পরিচয় পেয়েছি, বন্ধু বান্ধবের পরিচয় পেয়েছি। যদি বৈবাহিক বিবাহের মাধ্যমে আমাদের জন্ম না হতো তাহলে আমরা শিয়াল কুত্তা আর মানুষের মধ্যে কোনো তফাৎ ছিল না। কি কথা বলেন ঠিক কিনা? শিয়াল কুত্তার মানুষের মধ্যে কোনো তফাৎ ছিল না। আল্লাহ এই পবিত্র বন্ধনটা মানব জাতির ভিতরে সর্বপ্রথম সূচনা জান্নাতের মধ্যে শুরু করছেন। আদম এবং হাওয়া দুইজনের বিয়ে হবে, তো জিবরাইল আলাইহিস সালাম সহ ফেরেশতারা আসছে শাদী পড়ানোর জন্য। পৃথিবীর মানব জাতির প্রথম বিয়ে জান্নাতে শুরু। তো ইজাব কবুল দেনমোহর দিতে হবে। দেনমোহর যে আপনার স্ত্রীকে দেন, এটা আজকে থেকে চালু না, এটা বহু আগে থেকে চালু হয়েছে। এটা জান্নাত থেকে শুরু হয়েছে। কোনো কোনো পুরুষ মানুষ স্ত্রীর ঠগায়, তারা দেনমোহর দেয় না, মাপ সাপ চায়। এই খয়রাতি ব্যবসা চলবে না, বুঝতে পারছেন? এটা হলো খয়রাতি ব্যবসা। মাপ সাপ চাই, এক মাপ চাইলে যে তুমি মাপ টাপ করে দিও, এটা হলো খয়রাতি ব্যবসা। এই ব্যবসা চলবে না। স্ত্রীর দেনমোহরের হকটা তাকে সুন্দর মতো বুঝাই দিতে হবে। পারলে বেশি দিয়ে দেন, এ খুশি থাকুন, হেতা খুশি আল্লাহ খুশি। তো খুব মনোযোগ দিয়ে। তো আল্লাহর নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমান, আদম সফিউল্লাহ এবং মা হাওয়া দুইজনের শাদী মোবারক হচ্ছে। তো এমন সময় ফেরেশতারা বললেন, আদম আপনার স্ত্রীর প্রতি আপনি মহারানা দেন। তা আদম সফিউল্লাহ বললেন, জীবনে তার বিয়ে করিনি, মহারানা কি? বলে আপনার সম্পদ থেকে আপনার স্ত্রীর জন্য কিছু অংশ, কিছু ধার্য আপনি করে দেন। তা আদম সফিউল্লাহ বলে, খাই আল্লাহর বাড়ি, ঘুমাই আল্লাহর বাড়ি, থাকি আল্লাহর বাড়ি, থাকি জান্নাতে, আমার তো কিছু নাই, আমি তো নিজেই আল্লাহর বাড়ি ঘুমাই, তা আমি কি দিব? আমার তো কিচ্ছু নেই। তো এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে বলে দিলেন, জিবরাইল তুমি আদমকে যায় বলো যে আমার আখিরি নবী রাহমাতুল লিল আলামিনের শানে 3 বার মতান্তরে 11 বার দুরূদ শরীফ পড়ে যেন আদম সফিউল্লাহ তার স্ত্রী হাওয়াকে যেন এই দুরূদের মহারানা দিয়ে দেয়, তাতেই বিয়ের হক আদায় হয়ে যাবে। একসাথে বলা যাবে না আল্লাহু আকবার? নবী দুনিয়াতে তখন শরীয়তে নাই, মানব জাতির সূচনা কেবল শুরু, তখনও মানব জাতির সূচনা হয় নাই। ওয়া খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা, একজন পুরুষ আর একজন নারীর
মাধ্যমে আল্লাহ মানব জাতি দুনিয়াতে পাঠাবে। মানব জাতির সূচনাই শুরু হয়েছে নবীর দুরুদের মাধ্যম দিয়ে। অতএব যেই কাজের আগে নবীর দুরুদ হয় না ও কাজ ল্যাংটা হয়ে থাকে। যেই কাজের মাধ্যমে দুরুদের মাধ্যমে চালু হয়, যেই কাজে, যেই মজলিসে, যেই মাহফিলে, যেই দুয়ায় নবীর দুরুদ হয় না, ওই মজলিস, ওই মাহফিল, ওই দুয়া অসম্পূর্ণ থাকে। কথা বলেন ঠিক না বেটে? অতএব দুরুদ চলবে না বন্ধ হবে? চলবে না বন্ধ হবে? আমার দেশে অনেকেই এসে আমার ফতোয়া দিবে, না দুরুদ ইব্রাহিম ছাড়া আর দুরুদই নাই। বলে ল্যাংটা হুজুর, উনি নিজেও বুঝে না দুরুদ ইব্রাহিম ছাড়া দুরুদ নাই, উনি ল্যাংটা হুজুর। কোন জগৎ থেকে আসছে উনি জানে আর আল্লাহ জানে। মনে হয়েছে ভিন্ন কোন গ্রহ থেকে দুনিয়াতে নামছে। পৃথিবীর এত বড় বড় ইমামরা দুরুদের কিতাব লিখে গেছে, উনি বলে কিতাবই খুঁজে পায় না। তো না পাইলে তো বোঝা গেল উনি ভিন্ন কোন গ্রহ থেকে আসছে, সেটা উনার ইচ্ছা। কিন্তু নবীর দুরুদ এই জমিনে আছে, শুরু থেকেই চালু হয়েছে। এটা কিয়ামত পর্যন্ত এই মানুষের মাধ্যমে চালু থাকবে, এটা বন্ধ হবে না। কথা বলেন ঠিক কিনা? জবান খুলে দেন, দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমরা বদম গুনাহগার গো নবী আপনাই চিনলাম না, সেই কারণে রোজ হাসরে আমাদেরকে ভুইলেন না। আল্লাহুম্মা মাইকম্যান আমার কাছে আসো তো একটু। একটু উঁচা করে দাও ভাইয়া, একটু উঁচা করে দাও। তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় বাসি ভালো। বলেন তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় বাসি ভালো। হৃদয় নামের ফুলদানিতে, হৃদয় নামের ফুলদানিতে গেথে রেখেছি প্রেমের মালা। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। ভাইজান আমার, খুবই মনোযোগ মুকদ্দমা পড়ে আমি আগে সরাসরি আলোচনার জন্য গেলাম। এটা পবিত্র ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মজলিস। যদিও এটা রবিউল আউয়াল মাস না, কিন্তু আমাদের প্রিয় ভাই জনাব অ্যাডভোকেট কালাম পাটোয়ারি সাহেব, তিনি বড় মুহিব্বিন একজন মানুষ। নবীর ইশকে, নবীর মোহাব্বতে আহলে সুন্নাতুল জামাতের পথে, আকাইদে আহলে সুন্নাতুল জামাতের পথে, যে পথে খাজা মাইনুদ্দিন চিশত আজমিরি সেনজিরি ঘুমিয়েছেন, যে পথে হুজুর মুজাদ্দিদ আল ফিসানি সিরহিন্দি ঘুমিয়েছেন, যে পথে খাজা বাহাউদ্দিন নকশবন্দ বুখারী রহমাতুল্লাহ আলাইহি ঘুমিয়েছেন, যে পথে খাজা মাহমুদ বাহদাবানি নকশবন্দি রহমাতুল্লাহ আলাইহি ঘুমিয়েছেন, যে পথে আল্লামা ইমাম আব্দুর রহমান জালালউদ্দিন সুয়ুতি রহমাতুল্লাহ আলাইহি ঘুমিয়েছেন, যে পথে মোল্লা আলী কারি মক্কি রহমাতুল্লাহ আলাইহি ঘুমিয়েছেন, যে পথে হযরত শাহজালাল ইয়ামানি মুজাররদি, হযরতে শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী, শাহ আব্দুর রহিম মুহাদ্দিস দেহলভী, শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি, শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি, নূর মোহাম্মদ জামপুরি রহমাতুল্লাহ আলাইহি, শাহ সুফি ফতেহ আলী রসুল নবী রহমাতুল্লাহ আলাইহি। যুগে যুগে ওলিরা, আল্লাহর বন্ধুরা, হুজুর গাউসে পাক মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী আল গিলানী রাহিমাহুল্লাহ থেকে শুরু করে অসংখ্য ওলি আউলিয়ারা যেই পথে, যেই মতে, যেই রাস্তায়, যেই আকীদায় ঘুমিয়েছে, সেই পথের নাম আহলে সুন্নাত ওয়াল জামাত। এই পথের নামই নাজাতের রাস্তা,
এই রাস্তা ছাড়া আর কোনো নাজাতের রাস্তা নাই। আপনাদেরকে একটা প্রশ্ন করি, বাংলাদেশ স্বাধীন হয়েছে, নতুন করে কি আবার দলিলের দরকার? কি কথা কর না কেন? বাংলাদেশ যে স্বাধীন হয়েছে, নতুন করে আবার 16 ডিসেম্বরে যুদ্ধ করা লাগবে? এটা স্বাধীন হয়ে গেছে, এটা স্বাধীন সার্বভৌমত্ব দেশ, এটার একটা পার্লামেন্ট আছে, এটার একটা সংবিধান আছে, একটা রাষ্ট্রীয় রূপ আছে, স্বাধীন সার্বভৌমত্ব একটা দেশ। নতুন করে এটার আর কোনো দলিলের দরকার নাই, এটা স্বাধীন হয়েছে। আহলে সুন্নাত ওয়াল জামাত নাজাতের জামাত, এটা নতুন করে দলিলের দরকার না। এই জামাতে অসংখ্য ওলিরা ঘুমানোর কারণে ওলি হয়েছে। আহলে সুন্নাত ওয়াল জামাত ব্যতীত কোনো মা ওলির জন্ম দিতে পারে নাই, দেখাইলে হাতে চুরি করবে, ঘড়ি বাদ দিয়ে চুরি করবে। আহলে সুন্নাত ওয়াল জামাত ছাড়া কোনো মা ওলির জন্ম দিতে পারে নাই। আকাইদা আহলে সুন্নাত ওয়াল জামাতই একমাত্র নাজাতের রাস্তা। কথা বলেন ঠিক না বেঠিক? এটা একমাত্র নাজাতের রাস্তা। প্রিয় ঢাকাবাসী, কোরআন শরীফ আমার আল্লাহ রাব্বুল আলামিন একটা আয়াতে বলেন, ইয়াউমা তাবিয়াদ্দু উজুহুন ওয়া তাসওয়াদ্দু উজুহুন ফাআম্মাল্লাযীনা সুওয়াদ্দাত উজুহুহুম। কঠিন mahshরের মাঠ কায়েম হয়ে যাবে, আল্লাহর আদালতে কোটি কোটি মানুষ দাঁড়াবে, শুধু একজনের দুইজন না। আদম শফিউল্লাহ থেকে কিয়ামত পর্যন্ত যত মানব জাতি সব আল্লাহর সামনে দাঁড়াবে। সেই দিন সমস্ত মানব জাতি থাকবে উলঙ্গ, আমরাও সেই দিন উলঙ্গ থাকব। এই ঢাকা শহরের কোটি কোটি টাকার মালিক যারা আছে, বিরাট বড় ইন্ডাস্ট্রির মালিক যারা আছে, অনেক বড় ক্ষমতাশালী লোক যারা আছে, বিরাট বড় পয়সাওয়ালা লোক যারা আছে, বিরাট বড় সৌন্দর্যওয়ালা লোক যারা আছে, বিরাট বড় মেধাবী যারা আছে, হাসরের মাঠে সেই দিন আল্লাহর সামনে মাথা নত করে সেজদার মধ্য করে সব থরথর থরথর করে কাঁপতে থাকবে। বন্ধু আমার, জাতিসংঘের মহাসচিব বলেন, আমেরিকার রাষ্ট্রপ্রধান বলেন, রাশিয়ান রাষ্ট্রপ্রধান বলেন, নেটো বাহিনীর প্রধান বলেন, আর রুশিয়ান বাহিনীর প্রধান বলেন, আমেরিকান বাহিনীর প্রধান বলেন, পৃথিবীর যত বড় বড় সেনাবাহিনীর প্রধানরা বলেন, তারা সেই দিন আল্লাহর সামনে মাথা নত করে সেজদার মধ্যে পড়ে থরথর থরথর করে কাঁপতে থাকবে। এক পয়সাও আল্লাহর দরবারে তাদের দাম থাকবে না। কি কথা বলেন ঠিক কিনা? এক পয়সাও দাম নেই, এক পয়সাও দাম নাই। দাম হবে কার? ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। সেই দিন আল্লাহর আদালতে যার দাম হবে, দুনিয়াতে আল্লাহর প্রতি যার ভয় বেশি ছিল, তাকওয়া বেশি ছিল, আল্লাহর আইনকে যে শ্রদ্ধা করেছে, নবীর কদমের গোলাম হয়ে যারা কবরে গেছে, হাসরের ময়দানে একমাত্র তাদেরই দাম হবে, বাদ বাকি কারো দাম নাই। সে রিকশাওয়ালাও হতে পারে, দিন মজুরও হতে পারে, এই সাধারণ শ্রমিকও হতে পারে, গরিব দরিদ্র হতে পারে, ভিখারি হতে পারে, জ্ঞানহীন লেখাপড়াহীন হতে পারে, মেধাহীন হতে পারে, সাধারণ দুনিয়ার মানুষ হতে পারে, ছোট্ট ব্যবসায়ী হতে পারে, কোটিপতি হতে পারে, অনেক বড় মেধাবী হতে পারে, অনেক বড় ক্ষমতাওয়ালা হতে পারে। যদি আল্লাহর তাকওয়া রাসূলের গোলামি তার মধ্যে থাকে, কিয়ামতে তার দাম আছে, নতুবা এক পয়সাও দাম আছে। এক পয়সাও দাম নেই। দুনিয়াতে যারা অনেক সম্মানিত, হাসরের ময়দানে তারা অপমানিত হবে। দুনিয়াতে অনেক বড়, অনেক সম্পদ আর অনেক টাকার, অনেক কাপড় চোপড়ের মালিক, কিয়ামতের ময়দানে ল্যাংটা থাকবে। অনলি 1% রাহমাতুল লিল আলামিনকে আল্লাহ রওজা শরীফ থেকে শুধুমাত্র জান্নাতের পোশাক পরাইয়া 70,000 ফেরেশতা দিয়ে মিছিল করাইয়া আল্লাহ তার রাসূলকে হাসরের মাঠে আরশে মুআল্লার ডান পাশে মাকামে মাহমুদে আল্লাহ তার নবীকে বসাবে। একসাথে বলা যাবে না আল্লাহু আকবার? হ্যাঁ, আমরা সেই নবীর উম্মত, মসজিদে জুতা চুরি করি। কি কথা কন না? আমরা সেই নবীর উম্মত, মসজিদে জুতা চুরি করি, মসজিদ কমিটি মসজিদে টাকা চুরি করে। কি ঠিক আসতে বললেন কেন? মানে ঢাকা শহরে এরকম চোর নাই বুঝি?
ওরে সর্বনাশ, খালি আমাদের ফরিদপুরি আছে নাকি? সারা বাংলাদেশের এমন কোন জেলা নাই, থানা নাই যে মসজিদের টাকা চোর না আছে। মসজিদের টাকা তো কোনো হিন্দু চুরি করতে যায় নাই, কোনো বৌদ্ধ যায় নাই, কোনো খ্রিস্টান যায় নাই, কোনো কমিটিতে কোনো হিন্দু নাই, কোনো বৌদ্ধ নাই, খ্রিস্টান নাই, নাস্তিক নাই, তো চুরি তো মুসলমানই করছে। তো কোন মুসলমান মুখে দাড়িও আছে, মাথায় টুপিও আছে, সেজদা দেখে সুবহান রাব্বিল, আল্লাহ তুমি বিরাট বড় আল্লাহ, কিন্তু আমার মসজিদের টাকা খেয়ে ফেলছে। ওরে সোরে সোর, শয়তান এর দেখলে হাসের, বাপ রে বাপ, তুই আমার সাথে ডিগ্রিধারী বিরাট বড় সিটার। বুঝতে পারছো? আমরা মুসলমান। প্রিয় ঢাকার ডেমরাবাসী, শোনেন, আপনাদেরকে কথাগুলি আজ বলে দিয়ে যায়। কঠিন হাসরের মাঠে আল্লাহর নবী ছাড়া আর কোনো উপায় নাই। কি করে আমি আপনাকে বুঝাবো? কঠিন হাসরের মাঠ কায়েম হয়ে যাবে, বিরাট বড় হাসরের মাঠ। সমস্ত জিন জাতিরা স্ব স্ব রূপ নিয়ে আল্লাহর আদালতে দাঁড়াবে, সমস্ত মানব জাতি আল্লাহর সামনে দাঁড়াবে, সমস্ত জিন ফেরেশতারা আল্লাহর আদালতে দাঁড়াবে, এমনকি সমস্ত মাখলুকগুলি আল্লাহর সামনে দাঁড়াবে। সেই দিন গরু ছাগলের বিচার হবে। বলবেন হুজুর, গরু ছাগলের আবার বিচার কি? ঢাকার ডেমরার গরু যাত্রাবাড়ির গরুর বিরুদ্ধে মামলা করবে। আল্লাহ, তোমার ওই যাত্রাবাড়ির গরু আমার দুনিয়াতে গুতাইছিল, মারছিল। আল্লাহ, আজকে আমি তার ফয়সালা চাই। বাংলাদেশের আইন আদালতে, আপনি এখানে অ্যাডভোকেট পাটোয়ারি সাহেব আছে, ওনাদের আইনের অনেকগুলি ধারা আছে, খুব খাপ্পর আছে, বাজ্জর আছে, বিভিন্ন সিস্টেম হয়ে পদ্ধতি আছে। আইনের বিভিন্ন ধারা দিয়ে আপনাকে হয়তো কোনো না কোনো সিস্টেমে জামিন মঞ্জুর করতে পারে, কিন্তু আল্লাহর আদালতের জামিন মঞ্জুরের কোনো পদ্ধতি নাই। আস্তে খনকে জোরে বলেন। এখানে অ্যাডভোকেট সাহেব আছেন, ওনাদের ধারা, আইনের সিস্টেমে, লোতে কোনো না কোনো পদ্ধতিতে আপনাকে জামিনের একটা ব্যবস্থা আসতে পারে, কিন্তু আল্লাহর আদালতে, আল্লাহর কোর্টে জামিনের কোনো ব্যবস্থা নেই। যদি আপনি আসামি হন, হয় একবারে ক্ষমা, আর না হয় একবারে সাজা। হয় ক্ষমা, না হয় সাজা। যদি আল্লাহ মাফ করে দেয় কোনো না কোনো পদ্ধতিতে, তাহলে একবারে মাফের রাস্তা পেয়ে গেলেন, জীবনের তরে বেঁচে গেলেন। আর যদি আল্লাহ মাফ না করে দেয়, আহা, সর্বনাশ হয়ে যাবে, তাহলে আর কোনো রাস্তা নাই। তবে মুহতারাম, একটা সুযোগ আপনাদের জন্য আছে। বান্দা যদি আল্লাহর আদালত থেকে বিতাড়িত হয়, তো তার জন্য রাসূল করিমের দরওয়াজা খোলা থাকবে। কোন উম্মত যদি নবীর দরজা থেকে বিতাড়িত হয়, ১০০ লক্ষ নবীও যদি আল্লাহর সামনে সেজদায় পড়ে বলে, আল্লাহ ফরিদির সামনে মাফ করে দেন, ফরিদিকে ক্ষমা করে দেন, আর আল্লাহ রাসূল যদি বলে, না হে রব, আমি তার উপর অসন্তুষ্ট আছি, আল্লাহি বিল্লাহি তাল্লাহি, আসমান ভাঙবে, জমিন পুড়ে যাবে, সাগর শুকিয়ে যাবে, আল্লাহ নবীর ইচ্ছার বিরুদ্ধে কোন নবীর সুপারিশ সেই দিন মঞ্জুর হবে না। কথা বলে ঠিক না বেটা? আমরা সেই নবীর উম্মত, সেই নবীর মিলাদুন নবীর মাহফিলে আমরা বসছি। খুশি না বেজার? খুব মনে বেদাতের কাজ হয়েছে নাকি বলে? একবারে বিরাট বড় গুনাহ মাথায় নিয়ে বসছে। আজকে সব পাপ মুক্ত হয়ে তারপরে বাড়ি যাবে, চিন্তার কোনো কারণ নেই। ঘরে ঘরে মিলাদ পড়াবে। বলে হুজুর, ঘরে ঘরে মিলাদ পড়ার কথা কেন বললেন? ইমাম সুয়ুতি রাহিমাহুল্লাহ ওয়াসাইল ফি শারহ শামাইলের মধ্যে লিখছেন, যেই ঘরে, যেই বাড়ি, যে মহল্লায় নবীর মিলাদ শরীফের ইন্তজাম হয়, ও ঘর, ও বাড়ি, ও মহল্লাতে 1 বছর পর্যন্ত নবীর দুরূদ ইজ্জতের কারণে আল্লাহ অবারিত সাকিনা রহমত নাজিল করতে থাকে। আচ্ছা, মিলাদ হলে দোয়া চলে না? মিলাদ বন্ধ হলে দোয়া বন্ধ হয়ে যায়। ঘরে ঘরে মিলাদ পড়ার অর্থ হলো মিলাদ চালু থাকবে, কোরআন খতম চালু থাকবে, মিলাদ চালু থাকবে, দোয়া চালু থাকবে, মিলাদ চালু থাকবে, নবীর দুরূদ সালাম চালু থাকবে। কথা বলেন ঠিক কিনা? মিলাদে অন্য কিছু নেই, গুতাগুতি কিচ্ছু নেই। এখানে একটাই, আল্লাহর নবীর দুরূদ, আল্লাহর জিকির এবং দোয়া, আল্লাহর কোরআন তেলাওয়াত, পবিত্র কালাম, পবিত্র শব্দ, পবিত্র মালা, এছাড়া বিকল্প আর কিচ্ছু নেই। যে বা যারা বেদাত খুঁজে পান সেটা তাদের ইচ্ছা হতে পারে, কিন্তু আল্লাহর কোরআন বলতেছে বেদাত না। আল্লাহর কোরআন বলতেছে ফামাইয়ামাল মিসকাল যাররাতিন খায়রান ইয়ারা, অনুপরিমাণ নেকের কাজ যদি করো আমি আল্লাহ বেনিফিট দিয়ে দেব। ফামাইয়ামাল মিসকাল যাররাতিন শাররান ইয়ারা, অনুপরিমাণ যদি গুনার কাজ করো আমি আল্লাহ তারও বেনিফিট দিয়ে দেব। বাংলা অর্থ হচ্ছে গুনার কাজ যত ছোট হোক,
করব না, নেকের কাজ যত ছোট হোক ছাড়ব না, গুনার কাজ যত ছোট হোক করব না, নেকের কাজ যত ছোট হোক ছাড়ব না। কথা বলেন ঠিক কিনা? এটা হচ্ছে কোরআনের আয়াতের সামনে। কোরআনে আল্লাহ বললেন নেকের কাজ যত ছোট হোক আমি তুমি ছাড়বা না, যদি করো আমি আল্লাহ বেনিফিট তোমাকে দিয়ে দিব। পবিত্র মিলাদের মাহফিলে দেখেন সর্বপ্রথম কোরআন তেলাওয়াত হয়। এই তেলাওয়াতের মধ্যে প্রত্যেক হরফে 10টা নেকি। পবিত্র মিলাদের মাহফিলে দুরূদ শরীফ হয়, প্রত্যেক দুরুদের মধ্যে 10টা নেকি হয়, 10টা গুনাহ মাফ হয়, 10টা বার আমার আল্লাহ রহমত নাজিল করিয়া দেয়। মিলাদের মজলিসে আল্লাহ পাকের জিকির হয়, প্রত্যেক জিকিরে বান্দার নেকি হয়। মিলাদের মজলিসে দোয়া হয়, সম্মিলিত দোয়া, এই দোয়া আল্লাহর কাছে করা হয়। প্রত্যেক দোয়াটা আল্লাহর জিকির, আল্লাহর স্মরণ। এই প্রত্যেক দোয়ায় আল্লাহর দরবারে অনুনয় বিনয় হয়। দোয়া শেষে মিলাদ শরীফের মেহমান যারা আসে তাদের জন্য খানা ফেনার ব্যবস্থা করা হয়, তাদের জন্য মেহমানদারি করা হয়। নবীর আর একটা সুন্নাহ আদায় হয়। ও মুসলমান, তার মানে এই ইবাদতের মধ্যে, এই কাজের মধ্যে কোরআন কর্তৃক ঘোষিত নেকের কাজ পাওয়া যায়। ফামাইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। নেকের কাজ যত ছোট হোক ছাড়ব না, গুনাহের কাজ যত ছোট হোক করব না। এটা হলো আমাদের স্লোগান। ও নবীর উম্মত, আজকে খুব মনোযোগ দিয়ে কথাগুলি শুনে যান। ডেমরাবাসী কঠিন মেহেশ্বরের মাঠ, আল্লাহর আদালতে দাঁড়ায় যাব। আহা, সেই দিন বিরাট বড় মহাবিপদ চেপে আসবে। এমন কঠিন অবস্থা, বৃদ্ধ জোয়ান বৃদ্ধ মানুষগুলি বৃদ্ধ হয়ে যাবে, কাঁচা চুলগুলি সেই দিন সাদা হয়ে যাবে। গর্ভবতী নারীর পেটের মধ্যে বাচ্চা থাকলে গর্ভপাত হয়ে যাবে। বাজান, কঠিন অবস্থা হাসরের মাঠে। হাউজে কাউসারের পানি ছাড়া আর কোনো পানি থাকবে না, আর সে মুআল্লার ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। আজকে যে সূর্যটা বাংলার আকাশে আলো প্রদান করে থাকে পৃথিবীতে, এই সূর্যের উত্তাপ আছে 200 কোটি ডিগ্রি সেলসিয়াস। সূর্যের ভিতরে প্রত্যেক দিন ঘন্টায় 1 লক্ষ কিলোমিটার বেগে ঝড় হয়। এই সূর্যটাকে যদি আল্লাহ নিচে তুলে ধরেন, পৃথিবী পুরে সারকার হয়ে যাবে। যদি উপরে নিয়ে যান, পৃথিবী ঠান্ডায় জমে যাবে। আল্লাহ এমন একটা জায়গায় সূর্যটাকে ধরে রাখছেন, না উপরে না নিচে, না উপরে না নিচে, না উপরে না নিচে। যখন উপরে নেওয়ার দরকার তখন আল্লাহ উপরে নিয়ে যান, যখন নিচে দেওয়ার দরকার তখন আল্লাহ নিচে নামায় দেন। কিন্তু এই সূর্য থাকবে হাসরের মাঠে মাথার 2 মাইল 1.5 মাইল উপরে মাত্র। কঠিন উত্তাপে মানুষের ঘাম গুলি বের হয়ে থুতনি পর্যন্ত ডুবে যাবে। হাসরের ময়দানে হাউজে কাউসারের পানি ছাড়া আর কোনো পানি থাকবে না, আর সে মুআল্লার ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। কিন্তু সেই দিন ওই আরশে মুআল্লার নিচে একদল মানুষ বসে থাকবে, যাদের চেহারা দেখলে বোঝা যাবে তারা জান্নাতি। ইয়াউমা তাবিয়াদ্দু উজুহুন ওয়া তাসওয়াদ্দু উজুহুন ফাআম্মাল্লাযীনা সুওয়াদ্দাত উজুহুহুম। আল্লাহ রাব্বুল আলামিন সেই দিন ডাক দেবে, একদল মানুষের চেহারা উজ্জ্বল, দেখলে বোঝা যাবে তারা জান্নাতি জান্নাতি জান্নাতি। নূরের মিম্বরে নূরের চেহারা নিয়ে, নূরের চেহারায় তারা বসে থাকবে। এরা কারা? ইয়াউমা তাবিয়াদ্দু উজুহুনের তাফসীর করতে যাইয়া আজ থেকে 450 বছর আগে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা, যিনি রাইসুল মুফাসসিরিন ছিলেন, তিনি তাফসীর করতে যায় দুনিয়ার সব তাফসীরের মধ্যে লেখা হয়েছে। আমি কয়টা তাফসীরের নাম আপনাকে বলবো। এক বাক্যে দুনিয়ার সব তাফসীরের মধ্যে আয়াতের তাফসীর করতে যায় ইবনে আব্বাস লেখেন, ওয়াহুম আহলুস সুন্নাতি ওয়াল জামাআহ। কিয়ামতের ময়দানে যাদের চেহারা উজ্জ্বল হয়ে থাকবে, যারা জান্নাতি জান্নাতি, তারা আহলে সুন্নাত ওয়াল জামাত, তারা আহলে সুন্নাত ওয়াল জামাত, তারা সুন্নি মুসলমান। একবার জোরে বলেন মারহাবা। তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় বাসি ভালো। বলেন তুমি মোদের আশার আলো, তাই তো তোমায়
বাসি ভালো হৃদয় নামের ফুলদানিতে, হৃদয় নামের ফুলদানিতে গেথে রেখেছি প্রেমের মালা। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا আদমরার মুসলমান। তার মানে বোঝা যায় কোরআন বলতেছে আহলে সুন্নাত ওয়াল জামাত নাজাতের জামাত। কথা কোন ঠিক কি না? আমি বলি না, কোরআন বলে। কোরআন কার ভাষা? কোরআন কার কালাম? আল্লাহর কালামের চাইতে বিশুদ্ধ কোন কালাম আছে? আল্লাহর কালামের চাইতে শ্রেষ্ঠ কোন কালাম আছে? আল্লাহর কালামের উপরে কোন দলিল দুনিয়াতে আছে? ও তাসওয়াদু জুহুন, আর এক দলের চেহারা থাকবে মলিন, তাদেরকে দেখলেই বোঝা যাবে তারা জাহান্নামী। ইবনে আব্বাস বলেন হুম আহলুল বিদআ ওয়াল গুমরা, তারা বেদাতি জামাত, গুমরাহি জামাত। বেদাতি জামাত কারা? আহলে সুন্নাত ওয়াল জামাতের বিপরীত আকীদা যারা রাখে তারা বেদাতি, বেদাতি, বেদাতি। কথা কোন ঠিক কি না? আল্লাহর নবীর শান ও মান ইজ্জতকে যারা ছোট করে, খাটো করে, নবীজির শানকে যারা ছোট ছোট করে তুলে ধরার চেষ্টা করে, ওরাই হলো বর্তমান জামানার অরিজিনাল বেদাতি। এরা কারা? কিয়ামতের ময়দানে তারা মলিন হয়ে থাকবে, চেহারা তাদের মলিন। কুরআন বলতেছে ফাআম্মাল্লাযীনা সুওয়াদ্দাত উজুহুহুম আকাফারতুম বা'দা ঈমানিকুম। আল্লাহ সেদিন ডাক দেবে, রে বেদাতি দল, তোদের চেহারা আজকে মলিন কেন? মন বেজার করে বসে আছে কেন? কারণ কি? তোমরা দুনিয়ার মধ্যে ঈমান আনার পরে বেঈমান হইছিলা। ঈমান আনার পরে মানুষ কিভাবে বেঈমান হয় আপনাকে বুঝি। আজকে আমাদের দেশে এক দল আছে, বুকে হাত বেঁধে নামাজ পড়ে। তারা বলে লা ইলাহা ইল্লাল্লাহর পরে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লেখা বেদাত। যারা লা ইলাহা ইল্লাল্লাহর পরে মুহাম্মাদুর রাসূলুল্লাহ লিখতে চায় না, বলতে চায় না, ওরা ঈমান আনার পরে বেঈমান হয়ে গেছে। ওরা বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মতো মানুষ ছিলেন বিদায় মুহাম্মদ মরে গেছেন, মুহাম্মাদের আর কিচ্ছু নাই। একবার জোরে বলবেন কি নাউজুবিল্লাহ। ওরা এই জন্য বলে মুহাম্মাদের কবরকে রওজা বলা যাবে না, মুহাম্মাদের কবরকে কবর বলতে হবে, রওজা বলা যাবে না। কোনো হাদিসে রওজা নাই। আচ্ছা আপনাদেরকে একটা কথা বলি, জবাব দিবেন। আমার নবীর কারণে উম্মতের কবর রওজা হয়। আল কবরু রওজাতুম মিন রিয়াজিল জান্নাহ। নবী বললেন কারো কারো কবর রওজা হয়, জান্নাতের বাগান হয়। আরে নবীর কারণে উম্মতের কবর যদি রওজা হয়, ওই নবীর কবরকে যারা রওজা বলতে চায় না, ওরা হলো আকাফারতুম বাদা ঈমানিকুম, ঈমান আনার পরে বেঈমান। ওরাই অরিজিনাল বেদাতি, বেদাতি। কথা কোন ঠিক কিনা? তারাবির নামাজ কয় রাকাত? জোরে বলেন কয় রাকাত? ইসলাম এদেশে আনছে কে? শাহজালাল। কথা ঠিক কিনা? 360 অলির এই জমিনে ইসলাম এনেছে। বাংলাদেশ স্বাধীন করছে কারা? মুক্তিযোদ্ধারা। যুদ্ধ যখন মুক্তিযোদ্ধারা করেছিল, নিজের জীবনের মায়া করে নাই, তারা দেশের মায়া করেছিল। আমার গ্রামে 200 মিলিটারির বিরুদ্ধে মাত্র 12 জন মুক্তিযোদ্ধা যুদ্ধ করেছিল। আমার নিজের গ্রামে আমার জন্মভিটায় যুদ্ধ হয়েছিল। 11 জন মুক্তিযোদ্ধা শহীদ হয়েছিল, মাত্র একজন মুক্তিযোদ্ধা বেঁচে ছিল, তিনি আমাদের আত্মীয়। 11 জন মুক্তিযোদ্ধা জীবন দিয়েছিল। সেই দিন নিজের জীবনকে বাজি রেখে এই জমিনে যারা যুদ্ধ করে আমাদেরকে মানচিত্র দিলেন, বাংলার স্বাধীনতা দিলেন, তারা দেশের শ্রেষ্ঠ সন্তান। কথা কোন ঠিক কিনা? মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি, মোরা একটি মূলকে বাঁচাবো বলে যুদ্ধ করি, মোরা একটি মুখের হাসির জন্য অস্ত্র ধরি, মোরা একটি ফুলকে বাঁচাবো বলে
যুদ্ধ করি। এখনকার ছেলেরা যুদ্ধ বুঝবে কি? ওরা তো গেম খেলে। কি কথা কর না কেন? ফায়ার গেম খেলে, ও তো যুদ্ধ বুঝবে কি? আর ফেসবুক টিপে। মুসলমান, মুক্তিযোদ্ধারা এই জমিন স্বাধীন করেছে দেশের জন্য, নিজের জীবন বাজি রেখে তারা এই জমিন স্বাধীন করেছে। 800 বছর আগে শাহজালাল ইয়ামানি মুজাররিদি আসলেন। কোথায় থাকবেন, কোথায় খাবেন, কোথায় ঘুমাবেন, কে বসতে দিবে, কে জায়গা দিবে? মসজিদ নাই, মাদ্রাসা নাই, আলেম নাই, উলামা নাই, বসার জায়গা নাই, আজান নাই, ইকামত নাই। খোদার জমিনে খোদার দিন কায়েম করার জন্য 800 বছর আগে 360 জন ওলিকে নিয়ে এই জমিনে কালেমার পতাকা যারা উড্ডীন করেছিলেন। শাহজালাল যদি বুকে হাত বেঁধে নামাজ পড়তেন, আমরাও বুকে হাত বেঁধে নামাজ পড়তাম। শাহজালাল ইয়ামানি নাভির নিচে হাত বেঁধেছেন বিদায় এদেশে 800 বছর ধরে মুসলমান নাভির নিচে হাত বাঁধে। শাহজালাল ইয়ামানি নামাজের পরে দোয়া করছেন বিদায় এদেশে 800 বছর ধরে নামাজের পরে দোয়া চালু আছে। কতক্ষণ? শাহজালাল ইয়ামানি মুজাররিদি 20 রাকাত তারাবি পড়েছেন বিদায় এদেশে 800 বছর ধরে 20 রাকাত তারাবির নামাজ চালু আছে। আজকে ওরা কারা? যারা আমার নামাজ চুরি করতে চায়। তার মানে আমরা বেদাতি না, ওরাই হলো অরিজিনাল বেদাতি। আপনাকে একবারে আরএস, সিএস, বিএস এসে খতির নাম্বার শো দিয়ে গেলাম। উকিল সাহেব, অ্যাডভোকেট পাটোয়ারি মহোদয়, ওনার বড় ভাই আমাদের কালাম পাটোয়ারি ভাই, দেলোয়ার পাটোয়ারি ভাই খুব মুহিব্বিন মানুষ, আশরাফিয়ত তরিকার মানুষ। তো আর আশরাফিয়ত তরিকা হচ্ছে হুজুর গাউসে পাক রহমতুল্লাহ আলাইহির একবারে সরাসরি বংশধর। আর হুজুর গাউসে পাক হচ্ছেন রাসূলুল্লাহর বংশধর। হাসানি ওয়াল হুসাইনি, ইমাম হাসান আর হুসাইনের রক্তধারা অনুযায়ী হুজুর গাউসে পাক তিনার বংশধররা আশরাফি তরিকায় ভারতে সরাসরি রাসূলুল্লাহর রক্ত। আর এই রক্তের মাধ্যমে হযরত ইমাম মাহদী আলাইহিস সালাম পৃথিবীতে আগমন করবে। একসাথে বলবেন আল্লাহু আকবার। ইমাম মাহদী দুনিয়াতে আসবে, 40 বছর পর্যন্ত কোনো মাদ্রাসা মক্তবে লেখাপড়া করবে না, মরুভূমিতে ছাগল উট দুম্বা চড়াবে। 40 বছর ধরে কারো কাছে কিছু শিখবে না। 40 বছর ধরে মসজিদ মাদ্রাসায় তেমন তারে পাওয়া যাবে না। মানুষ হাবা গুবার মতো থাকবে, উট দুম্বা ছাগল চড়াইতে থাকবে। এক রাতের ভিতরে আল্লাহ তার কালবের ভিতরে দুনিয়ার সমস্ত এলেম আল্লাহ রাব্বুল আলামিন ঢুকাই দিবে। আরে ইমাম মাহদী নবীর গোলামের বহু গোলামের পরে নবীর গোলাম, নবীর বংশ অনুযায়ী আসবে। ইমাম মাহদীকে যদি আল্লাহ এক রাতের ভিতরে কালবের ভিতরে যদি আল্লাহ এলেম ঢুকাই দিতে পারে, তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কালবে কি পরিমাণ এলেম মজুদ ছিল। সেই নবীর এলেম নিয়ে যারা প্রশ্ন তোলে, বাপ, ওরা হলো অরিজিনাল বেদাতি। বেহুদা আমরা বেদাতি সেদাতি কইয়া সমাজে মানুষ বোঝাইছে যে আমরা বিরাট বড় পাপের কাজ করি। কি পাপ করতেছি ভাই! আজকে মিলাদুন নবীর মাহফিল করিয়া অ্যাডভোকেট কালাম পাটোয়ারি এসব বিরাট বড় পাপের কাজ করে ফেলছে, নাকি বলেন? বিরাট বড় অপরাধের কাজ করে ফেলছে, বিরাট বড় পাপের কাজ উনি করে ফেলছে। আজকে মুহতারাম, আল্লাহ আমাদের প্রত্যেকের জন্য রাসূল করিমের গোলাম হিসেবে মঞ্জুর করেন। আল্লাহি নবীর গোলামি ছাড়া কিয়ামতের ময়দানে নাজাতের কোনো রাস্তা নেই। আচ্ছা, বুকে হাত দিই আমরা জ্ঞানী গুণী, এখানে শিক্ষিত অশিক্ষিত এই সর্বমহলের মানুষ আমরা উপস্থিত আছি। বাপ, শ্রোতা এবং বক্তা সহ একটা কথা বলি, বুকে হাত দিয়ে বলতে পারবো আমাদের জীবনে গুনাহ নাই? কেউ বলতে পারবো না। সবাই বলতে পারবো যে বুকে হাত দিয়ে, হ্যাঁ আমার জীবনে অপরাধ আছে, গুনাহ আছে, খাতা আছে, জীবনে জঘন্য গুনাহ আমরা করছি। আল্লাহ দেখেছে, দুনিয়ার মানুষ হয়তো দেখে না। জঘন্য অপরাধ করেছি, মিথ্যা বলেছি, খাতা করেছি, মুনাফিকি করেছি, হক নষ্ট করেছি। এই বিরাট অপরাধ দিয়ে আল্লাহর হাসরের ময়দানে নাজাতের আশা কি করে করতে পারি? আমাদের একটাই আশা, রাসূল করিম আমাদের ভরসা, নবী আমাদের আশা। নবীর কদমের গোলাম হয়ে যাওয়াটাই আমাদের বুদ্ধিমানের কাজ। জীবন যত সময় থাকবে নবীর কদমের গোলামি করাটাই বুদ্ধিমানের কাজ। দুনিয়ার কে বেজার হলো, খুশি হলো, ছাতা, ওগুলি দেখার সময় আমাদের নাই। এগুলি সময় নেই। কঠিন মেহশরের মাঠটা বড় ভয়াবহ হবে মুহতারাম, কঠিন ভয়াবহ হবে। একদিন মাটির ভিতরে হবে ঘরে মন আমার, কেন বান্দ দালান ঘর, মন আমার কেন বান্দ দালান ঘর।
প্রিয় মুসলমান, হাসরের মাঠ বড় ভয়াবহ হবে, কঠিন বড় জায়গা হবে। সেই দিন বিরাট বড় মাঠ। আহা, হাসরের মাঠে মানুষগুলি দিশাহারা হয়ে যাবে, পাগল পারা হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন সেই দিন কাহার হয়ে যাবেন, বড় রাগান্বিত হয়ে যাবেন সৃষ্টির প্রতি। এখন তো আল্লাহ দয়াবান, সৃষ্টির প্রতি আল্লাহ বিরাট বড় রাগান্বিত। সেই দিন আল্লাহর রাগ মিটানোর জন্য আদম সফিউল্লাহ সাহস করবে না, মুসা কালিমুল্লাহ সাহস করবে না, ঈসা রুহুল্লাহ সাহস করবে না, ইব্রাহিম খলিলুল্লাহ সাহস করবে না, নুহু নবিউল্লাহ সাহস করবে না, দাউদও সাহস করবে না। কোন নবীরা সেই দিন আল্লাহর সামনে দাঁড়াইতে সাহস করবে না। সবাই ভয় পাবে, আল্লাহর কাহারিয়াত কেমনে আমরা নির্বাপন করব, কিভাবে আল্লাহর কাজ খুশি করব। সবাই বলবে না, আমাদের দ্বারা সম্ভব হবে না। ঈসা নবী বলবে, ও হাসরবাসী, তোমরা আজকে কোন নবীর কাছে গেলে কাজ হবে না, তোমরা চলে যাও আখিরি নবী রাহমাতুল লিল আলামিনের দরবারে। আজকে কঠিন মেহশরের মাঠে নবী ছাড়া আর কোনো উপায় নাই। আমরা সেই দিন রহমতের নবীর সামনে যাব। বকর, ওমর, উসমান, আলী, তালহা, জুবাইর, কত সাহাবী, কত ওলিরা আল্লাহর নবীর সামনে যে কেঁদে ফেলবে আর বলবে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, হাসরের ময়দান বড় ভয়াবহ, উম্মত কঠিন বিপদগ্রস্ত। নবীজি, আপনি ছাড়া আজ কেউ নাই, আল্লাহর কাহারিয়ত নির্বাপন করার কেউ নাই। হুজুর, আপনি আল্লাহর দরবারে যান। উম্মতের চোখের পানি দেখে নবীজি ডাক দেবে, উম্মত দাঁড়াও, আমি আল্লাহর দরবারে যাইতেছি। একটা দৌড় দিয়ে আল্লাহর আদালতে আরশে মুআল্লার সামনে সিজদার মধ্যে পড়ে নবীজি ডাক দিবে, ইয়া রব হাবলি উম্মতি। আল্লাহ, আমার উম্মত গুনাহ করে ফেলছে। আল্লাহ, আল্লাহ, আমার উম্মত গুনাহ করছে। মালিক, ইয়া রব হাবলি উম্মতি, ইয়া রব হাবলি উম্মতি, ইয়া রব হাবলি উম্মতি বলে বলে যখন কাঁদতে থাকবে, আল্লাহ ডাক দিয়ে বলবে, হাবিব মাথা উঠা, আজকে হাসরের মাঠ কায়েম করছি আপনাকে কাদার জন্য না। চিৎকার মেরে জোরে বলবেন কি আল্লাহু আকবার। হে রাসূল কেউ ডরি না। ভাইজান, মদিনাতে আমি বহু হাজি দেখছি, অ্যাডভোকেট সাহেব গেছেন, বহু এখানে আমার শাহ আলম ভাই আছে, অনেক মুরব্বীরা মদিনায় গেছে। নবী রওজা শরীফ দেখলে বহু হাজিরা চোখের পানি আর ধরে রাখতে পারে না। গরিব হাজিরা যখন ফিরে চলে আসতে যায়, রওজা শরীফের দিকে তাকায় তাকায় কাদার বলে, হুজুর, জীবনে আর কোনোদিন মদিনায় আসার আর সুযোগ আমার হবে না জানি। ইয়া রাসূলুল্লাহ, একবার আসছি, আর আসার সুযোগ আমার নাও আসতে পারে। আহা নবী বিনে কঠিন হাসর কত ভয়াবহ হবে রে। ডেমনার মুসলমান, আল্লাহর সাথে সাথে কাহারিয়ত, লক্ষ বছর ধরে আল্লাহর কাহারিয়ত কেউ দমাইতে পারে না। নবীজি একটা চিৎকার দিয়ে কান্না শুরু করবে, ইয়া রব হাবলি উম্মতি। আল্লাহ, আমার উম্মত গুনাহ করে ফেলছে। সাথে সাথে আল্লাহ ডাক দিবে, হাবিব মাথা উঠান, আমি ওয়ালা সাফাই উতিকা রাব্বুকা ফাতারদা, আমি ওয়াদা করছিলাম আপনার আমি খুশি করে দিব। আমি ওয়াদা করছিলাম আসা আইয়া বাসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা, আপনাকে মাকামে মাহমুদ সর্বোচ্চ ইজ্জতওয়ালা বানাবো। আমি আপনাকে সর্বোচ্চ ইজ্জতওয়ালা বানাবো, আমি আপনাকে খুশি করব। হাবিব মাথা উঠান, আর আপনি কাঁদবেন না। কাদার জন্য হাসর কায়েম করি নাই। হুজুর মাথা উঠান। আল্লাহর নবীজি তখন কাঁদবে, আর ভাবলি উম্মতি, আল্লাহ আমার উম্মত গুনাহ করছে। আল্লাহ নবীরে খুশি করার জন্য ডাক দিবে, হাবিব হামদের পতাকা আপনার হাতে দিলাম, সুপারিশের পতাকা আপনার হাতে দিলাম, আপনি যান, আপনার উম্মত যাকে খুশি তাকে নিয়ে আপনি জান্নাতে চলে যান।
শ্রেষ্ঠ নবী দিলাম রে তরিয়ে নিতে রোজ হাসরে পথ না ভুলি তাই তো দিলে পাক কুরআনের বাণী খুদা তোমার মেহেরবানি সুন্দর ফুল সুন্দর ফল মিঠা নদীর পানি খুদা তোমার মেহেরবানি খুদা তোমার মেহেরবানি